বিশাল এক সম্মানের ব্যাপার যে আরেকজন রাজীব হবেন না, আরেকজন রাজ্জাক সাহেব হবেন না, এরকম বলাটা এটা ওটা কি বলবো আমি, পুরস্কার স্টেজে উঠে যে জাতীয় পুরস্কার হোক, যে তার চেয়ে অনেক বেশি বড় পুরস্কার। কোটি কোটি মানুষ ভক্তরা বলে আরেকজন রাজীব আসবেন না, এর চেয়ে বড় পাওনা আমার ফ্যামিলির জন্য, আমাদের বাংলাদেশিদের জন্য, আমার বাচ্চাদের জন্য এর চেয়ে বড় পুরস্কার আর হয় না। শিল্পের প্রতি নিবেদিত প্রাণ থাকতো। ভোরবেলা আজানের সময় আমি উঠে শুনতাম কবিতার আওয়াজ বারান্দার থেকে ভেসে আসতো। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানুন কেমন আসে লক্ষণ পশিল রক্ষপুরে। ওনার কাছে শুনে শুনে আমারও মুখস্থ। এটা কিসের জন্য করতো? সেদিন ডাবিং ছিল, যেদিনে ডাবিং থাকতো এই কবিতা উনি প্রায় আওড়াতেন। ভোরবেলা উঠে আজানের মধ্যে পায়চারি করতেন আর জোরে জোরে এটা আবৃত্তি করতেন। তো যে কাজই করুক না কেন, তার কাজের প্রতি আমি মনে করি এই ধরনের ভালোবাসা থাকা উচিত। একজন শিল্পী কেন, একজন এডিটর হইতে পারেন, একজন ফটোগ্রাফার হইতে পারেন, একজন ডিরেক্টর হতে পারেন, ওনার মনোযোগ যার যার কাজের প্রতি তার মনোযোগ এরকমই হওয়া উচিত, এরকম থাকা উচিত। এটা পৃথিবীর নিয়ম। কেউ মারা গেলে কারোর সাথে আর যোগাযোগটা ওইভাবে হয় না। শুধু রাজীব সাহেবের পরিবার বলে কথা না, যত সাহেবের পরিবারই মারা গেছেন এখানে কয়জন কার খবর কয়দিন নিয়েছেন। কথা বলার সময় অনেকেই থাকবেন, উনি বিয়ে করলেন কেন, উনি এটা করলেন কেন, উনি ওই বাড়িটা বিক্রি করলেন কেন, কিন্তু উনার পরিবার 3টা বাচ্চা নিয়ে 4টা বাচ্চা নিয়ে যারা যারা বিধবা হয়েছেন তারা চলেন কিভাবে। যেমন জসিম সাহেবের ওয়াইফ নাসরিন কেন বাড়ি বিক্রি করলো, এইটা কৈফিয়ত চান মানুষ। নাসরিনের বাসায় গিয়ে নাসরিনের বাচ্চাদের খবর কয়জন নিয়েছেন, আমার বাচ্চাদের খবর কয়জন নিয়েছেন। আমার কারো কাছে কোনো অভিযোগ নাই, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। 3 বাচ্চা বিয়ে শাদী হয়ে গিয়েছে, ওরা আল্লাহর রহমতে অনেক সুখে আছে। আমার যতটুকু জীবন বাকি আছে এখানে বেশি কিছু লাগে না, 3 বেলা খাবার লাগে। মানে ডায়েটের জন্য 3 বেলাও খাই না, 1 বেলা বা 2 বেলা। এই জন্য কোনো কিছুর প্রয়োজন নাই। বরং যতটুকু আছে বাচ্চারা সেট আপ হয়ে গেলে ওদেরকে বলবো এগুলোও দান করে দিও আমার মারা যাওয়ার পরে। এখনো রাজীব সাহেবের কারণে আমি কোথাও গেলে আমার লাইনে দাঁড়াতে হয় না। যখনই ওনারা শুনেন যে মিসেস রাজীব আসছেন, এফডিসিতে বলেন, কোনো ব্যাংকে বলেন, কোনো যেখানেই যাই, অবশ্যই ওনার কারণে সম্মান, ওনার প্রতি আমার এটা কি বলবো, সম্মান, ভালোবাসা, দোয়া সব সময় থাকবে। আল্লাহ ওনাকে বেহেশতবাসী করুন।